আমি তো চাইলে চাকরিও করতে পারতাম, চাকরি না করে আমি ফুচকা বিক্রি কেন করছি? হাই, আমি অনিস, আর আমি উলুবেড়িয়ার একটি ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি। প্রতিদিনের মতো আজকেও আমি আমার দোকানটা দিয়ে দিই, আর আজকে দোকান দিতে একটু দেরি হয়ে গেছে। তো হ্যাঁ, এবার থেকে আমি আমার ফুচকার দোকান আগে যেখানে দিতাম সেখানেই দেবো। কিছুদিন পুজোর জন্য আমি একটু সাইডে সরে গিয়েছিলাম, কারণ মাঠটাই পুজো হতো। ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তো তাই জন্য এবার থেকে আমি দোকান আগে যেখানে দিতাম সেখানেই দেবো। তো যাই হোক, এখন আমি যাচ্ছি ফুচকাগুলোকে ছাদ থেকে নিয়ে আসতে, কারণ আমাদের ফুচকাগুলো ছাদে রোদে দেওয়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা হচ্ছে ফুচকার জায়গা। ফুচকাগুলোকে নিয়ে আমি সোজা চলে আসলাম দোকানে। এক এক করে জল, মশলাপাতি সবই নিয়ে চলে আসলাম দোকানে। আর ওদিকে মা আর বাবা আলু মাখাটাকে রেডি করছিল, আর আমি এসে দোকানের লাইটটাকে লাগিয়ে নিচ্ছি। লাইটটা লাগানো সেরকম পজিশন ছিল না, বাট তাও লাগিয়ে দিয়েছি যা হোক করে। তারপর এইদিকে আমরা ফুচকা খাওয়ানো শুরু করে দিই। বাবা এই দিক দিয়ে জল ফুচকা খাওয়াচ্ছিল, আর আমি এই দিক দিয়ে দই ফুচকা খাওয়াচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বাবার বোন, মানে মামার মেয়ে। তো আজকে এসেছিল আমাদের বাড়িতে, তো ওকেও একটা ফুচকা তৈরি করে দিলাম। আর দেখতে দেখতে এদিকে সন্ধেও হয়ে যায়, আর সন্ধেবেলা আজকে সেরকম চাপ ছিল না বললেই চলে। মাঝে মধ্যে একটা দুটো খদ্দের আসছিল, ওদেরকে বাবা ফুচকা খাওয়াচ্ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি চাকরি না করে ফুচকা বিক্রি কেন করছি? তো প্রথমত এটা একটা ব্যবসা, আর আমরা সবাই এটা জানি যে একটা চাকরি করার থেকেও একটা ছোটখাটো ব্যবসা করা অনেক। এছাড়াও আরো অনেক কারণ আছে এই ব্যবসাটা করার। তো একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়, বলবো কোনো একদিন সময় পেলে অবশ্যই। তো আমি তো ভেবেছিলাম আজকে হয়তো সব ফুচকা বিক্রি হবে না, কিছু হলেও পড়ে থাকবে। তো কিছুক্ষণ পরে ভগবানের আশীর্বাদে একের পর এক দাদারা, ভাইয়েরা, বোনেরা আসতে থাকে, আর বাবা একের পর এক সবাইকে ফুচকা খাওয়াতে থাকে। আর আজকেই দাদারা এসেছিল আমার কাছে ফুচকা খাওয়ার জন্য, আর দাদারা বলছিল তো আমার ফুচকা খুব ভালো হয়েছে। তো অনেক ধন্যবাদ দাদা আমার কাছে ফুচকা। তারপর মাঝখানে আবার আলুও শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি আলুগুলোকে মাখছিলাম। আরো কয়েকটা দই ফুচকা রেডি করে এই দাদাদেরকে দিয়ে দিলাম। আর সব শেষে ছিল আমাদের পাড়ার এই ভাইগুলো, আর এই দাদা আর এই দিদিটা। তো যাই হোক, আগের ভিডিওতে কমেন্ট করেছিল লিপিকা ভৌমিক আর মৌসুমী দের দিদি ভাই।